রহমান রহিম। একটা হাদিস শোনা, একটা এলেমের অধ্যায় শিখা দ্বারা 1000 রাকাত নফল নামাজ পড়া যেতে উত্তম নাকি আল্লাহ তার আমল নামে দান করবে। এজন্য ইনশাল্লাহ আমরা হাদিস শুনবো, আমলে নিতে শুনবো, অপরের কাছে ফুসেনি নিতে শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যে ব্যক্তি নেক কাজ করিবে সে কমপক্ষে 10 গুণ সওয়াব পাইবে, আর যে গুনার কাজ করিবে সে সমান বদলা পাইবে এবং তাহার উপর কোনরূপ জুলুম করা হইবে না। অর্থ, কোনো নেক কাজ লেখা হয় নাই কিবা কোনো গুনাহ অতিরিক্ত লেখা হইয়াছে এমন হইবে না। এক হাদিসে বর্ণিত আছে, যখন আয়াত নাজিল হইল তখন জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি নেকির মধ্যে গণ্য? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, ইহা তো সর্বশ্রেষ্ঠ নেক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, এহসান অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন, যে ব্যক্তি এহসান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝানো হইয়াছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যেমন 8 নং আয়াত ব্যাখ্যায় বর্ণিত হইয়াছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 10 গুণ সওয়াব সাধারণ মানুষের জন্য আর মুজাহিদগণের জন্য 70 গুণ পর্যন্ত বর্ণিত হয়। আল্লাহ তাআলা এই হাদিস শোনা বুঝা এরপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।